Hey guys, Assalamualaikum. It's me Mohammad Danish And it's me, Mohammad Farhan. and welcome to our new video. আজকে আমরা এসেছি হলাম ফারহানের বাসায়, মানে আমি এসেছি ফারহানের বাসায়, ফারহান তো ফারহানের বাসায় ছিল। তো আমি এসেছি হলাম ফারহানের বাসায়, আর এসে যা দেখলাম ফারহান ওর ছাদে অনেক কিছু পালে। আর যেহেতু আপনারা জানেন আমি কয়েকদিন ধরে অ্যানিমেলস নিয়ে ব্লগ করতেছি, অ্যানিমেলস নিয়ে একটু ভালো ভিউজ আছে, আপনাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমাদের। আর তাই আজকে ভাবলাম যে আপনাদেরকে ফারহানের যে পেটস গুলো আছে এগুলো একটু দেখাই। কম আছে বাট হ্যাঁ আছে, ভালো কিছু। ওই আমারও তো এখনো কমই আছে, ওইটাই ভালো কিছু। তাহলে দেখাই, চলো একটা করে শুরু করি, এক এক করে। সো গাইস এখন হচ্ছে আমরা, আচ্ছা যেহেতু তোমারই পেটস তোমারই ছাদ, তুমি বলো। তো এখন আছি আমরা আমাদের ছোট ছাদে। তো এখানে আমি কিছু মুরগি পালি। তো আমরা ফার্স্টে মুরগি দিয়ে শুরু করব, কারণ দানিশ ভাই নিজের ভিডিও মুরগি দিয়ে শুরু করছিল ফার্স্টে। আচ্ছা তো ফার্স্টে মুরগি শুরু করি। আর আওয়াজ তো হয়তো বা পাচ্ছেন অনেকক্ষণ ধরেই যে মুরগি চিল্লাচ্ছে, মোরগ ডাকছে। তো শুরু করি এখন এখান থেকে, আগে ক্যামেরাটা ঘুরে দাও। তো ফারহান এদিকে একটা খাঁচার মধ্যে কয়েকটা মুরগি দেখা গেছে, এটা সম্পর্কে একটু বলো। আমরা এখানে সেকশন করছি অনেকগুলা, ওখানে আমরা আলাদা আলাদা জাতের মুরগি পালি। যেমন এটা হচ্ছে একটা বড় জাতের দেশি মুরগি, যেটা আমরা এখানে পালি। একটু আগে বেরে দেখি, এটা হচ্ছে এই সাইডেরটা। হ্যাঁ, এই সাইডগুলো হচ্ছে বড় জাতের মুরগি। তো আমরা এখানে এটা আলাদা করছি। এন্ড এগুলো হচ্ছে মিড রেঞ্জের নরমাল মুরগি, যেগুলো দেশি মুরগি, একদম টাটকা। হ্যাঁ, পুরো পুরো পিওর দেশি মুরগি। এটা কি তোমার ঘরের বাচ্চা? সব এখানে সব ঘরের বাচ্চা, এখানে কোনো কিনা আনা হয়নি গা কিছু। আর এগুলো এখান থেকে শুধু আমরা এইটা ওইটা শুধু কিনে আনছিলাম। এটা আর এই হোয়াইট কালারটা কিনা আনা হয়েছে। আর এটা আগের তোমার? হ্যাঁ, এইগুলো আগের। মাশাআল্লাহ, খুব সুন্দর করে সেটআপটা ক্রিয়েট করছে। মানে মাঝখানে পার্টিশন দিছো কেন, মারামারি করে? হ্যাঁ, মারামারি করে, এর জন্য পার্টিশন দেওয়া হয়েছে। আর এই সাইডে কি এটা? এই সাইডে হচ্ছে আমার পাকিস্তানি মুরগির কালেকশন কিছু। আমি এখানে কিছু পাকিস্তানি মুরগি পালি। আর গাইস আপনারা আমার বাসায় যে একটা গলাছিলা মুরগি দেখেছিলেন, সেটা হচ্ছে ওই যে ওই গলাছিলা মুরগিরই বোন নাকি? হ্যাঁ, বোন বলতে গেলে সেটা একটা বাইরে হয়ে গেছে, তার সমস্যা নেই। আর গাইস যে ফার্মি মুরগিটা দেখালাম আপনাদেরকে, মানে ওই যে পিছে যে ফার্মি মুরগিগুলো দেখালাম, আমাদের বাসায় যেগুলা ফার্মি মুরগি বড়গুলো দেখেছিলেন না, ওগুলোর ডিম দিয়ে এগুলো হয়েছে, এগুলো হয়েছে মাশাআল্লাহ। তো ওই এগুলার প্যারেন্টস হচ্ছে সব বেসিক্যালি ওগুলা। বেশি। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি রুফটপে, উপরের ছাদে। এতক্ষণ রুফটপে ছিলাম কিন্তু ছোটটা, এখন যাচ্ছি উপরে বড় রুফটপে। তো চলো। আর এখানে হচ্ছে ফারহানের সবথেকে মানে ইন্টারেস্টিং বা সবথেকে অ্যাট্রাকটিভ একটা সেটআপ বানাইছে। আগে লাইটটা জ্বালাও তো ফারহান, আমি তো জায়গায় লাইট। হ্যাঁ, আচ্ছা আমি আগে ক্যামেরাটা ঘুরে দেখাই, আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন যে ফারহান কি বানাইলো এটা এত সুন্দর করে। আগে আরো অনেক ছিল, কিন্তু তখন আমরা ব্লগার ছিলাম, নতুন নতুন ব্লগার এসি। দেখেন ফারহান এদিকে কতগুলো ছাগল পালতেছে। কয়টা আছে টোটাল? কিছু আছে, হ্যাঁ টোটাল 4টা ছাগল। ফারহান হ্যাঁ বলো। আগে তোমার কয়টা ছাগল আছিল টোটাল? আগে ছিল 18টা। 18টা? এই সাইডেও 18টা ছিল। এইখানে পুরো আগে ছাগলেরই সেকশন ছিল। আমরা আগে অনেক ছাগল পালতাম। এখানে ছিল, আবার ওখানে আরেকটা রুম আছে, ওখানে ছিল। তারপরে আমরা আস্তে আস্তে ছাগল কমিয়ে ফেলেছি আর মুরগি। আচ্ছা, ছাগল কমানোর রিজনটা কি? তুমি ছাগল কেন কমাইলা? কারণ এটাতে এখন কোনো লাভ নেই, কিছুই নেই। এখন খাওয়ানোর দাম অনেক বেশি বেড়ে গেছে, সো এটাতে কোনো প্রফিট আশা করাই যায় না এখন। আচ্ছা আমি শুনছি মানে শহরে যারা থাকে ওরা ছাগল দিয়ে করতে পারে না, আর এখানে যেহেতু একটু গ্রাম সাইড, মানে ঘাস ঘুষ মোটামুটি আমার মনে হয় পাওয়া যায়, তাও কি প্রফিট নেই? তারপরও কারণ আমরা হচ্ছে যাদের নিজস্ব জমি থাকে তারা ওখান থেকে আরামসে ঘাস বুনে কেটে ফেলতে পারে। আমাদের এখানে কোনো জমি নেই, তাই আমরা এখানে ভালোভাবে ঘাসের চাহিদা পুরো করতে পারতেছি না। ঘাস খাই বাট কম খাওয়াই আর কি। আচ্ছা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ছাগল। এটা কি ছাগল? এটা তোতাপুরি। তোতাপুরি। আর এই সাইডে আরো পুরোটা এখন ছাগল বাদ দিয়ে মুরগি নাকি? হ্যাঁ, মুরগি। এগুলো কি সব পাকিস্তানি? হ্যাঁ, সব পাকিস্তানি মুরগিগুলো।
আচ্ছা, নিচে আমরা একটা পাকিস্তানি মুরগি মোরগ দেখলাম, ওগুলোর থেকে কি বড় নাকি ছোট এগুলো? এগুলো ওগুলো থেকে বড়, এগুলো ওগুলোর থেকে বড়। ডিম দেয়? না, এখনো ডিম দেওয়ার বয়স হয়নি এদের। আচ্ছা, এই সাইডে দেখি এখন, খুব সুন্দর করে সেটআপটা বানাইছে। এখানে দেশি? হ্যাঁ, এখানে সব দেশি মুরগি। এগুলো ডিম দেয়? না, এই এই সেকশনে এখন যদি কোনো মুরগি ডিম দেয় না, নিচের সেকশনে সবগুলো ডিম দেয়। আচ্ছা, নিচের সেকশনে সবগুলো ডিম? হ্যাঁ, সব ডিম দিতেছে এখন, পাকিস্তানি ভাবে। এখানে কি সব মোরগ? হ্যাঁ, এখানে সব মোরগের সেকশন। এরা কি মারামারি করে না? আমি শুনছি মোরগ সব একসাথে রাখলে মারামারি করে। না, এখানে আমাদের ছোট কাল থেকে ওরা একসাথে বড় হয়েছে, তাই কোনো মারামারি কিছুই নাই এখানে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর সুন্দর মোরগ। ভয় পাইতেছে একটু, কিন্তু দেখতে অনেক সুন্দর। এগুলো কি ঘরের ফারহান? হ্যাঁ, সব ঘরের এখানে। মাশাআল্লাহ। আর এটা হচ্ছে লাস্ট সেকশন মুরগির। এখানে দেখা যাচ্ছে কি সবই দেশি এন্ড ভালো কোয়ালিটির। একটা গলা ছিলা দেখা যাচ্ছে। আচ্ছা, আমার বাসায় যে গলা ছিলাটা তুমি দিছিলা, এটা কি এর সাথে? এদের সাথেই, হ্যাঁ। ও সো গাইস, আমার বাসায় যে আপনারা একটা গলা ছিলা দেখেছিলেন পাকিস্তানিদের সাথে, তো এদের সাথে এটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এখানকার ভিউটা দেখেন একবার, সামনে নদী, পিছে দেখেন কত সুন্দর গাছগাছালি। আজকে কিন্তু ওয়েদারটা ভালোই ক্লিয়ার। সেই কয়েকদিন ধরে অনেক যে বেশি বৃষ্টি, বৃষ্টি মানে শুরু আমরা বের হতে পারছিলাম না। তো আজকে একটু, কালকে রাত থেকে একটু রোদ উঠছে, তো মানে ওয়েদারটা কালকে ক্লিয়ার রাত আছে। থেকে তাই আমি চিন্তা করলাম আসি ফারহানের এখানে এসে দেখি একটা ব্লগ হয়ে যাক। অনেকদিন তো হইলো ফারহানের সাথে মানে ব্লগ করা হয় না। হ্যাঁ, অনেকদিন। আচ্ছা, এই সাইডে এখন দেখা যাচ্ছে একটা বাজরিগার। কয় পেয়ার আছে এখানে? এখানে 3 পেয়ার আছে। 3 পেয়ার। আচ্ছা, এটা সিঙ্গেল কেন? না, ও না, এটাতেও তো আছে। ও মাশাআল্লাহ, ডিম দিছে তো। হ্যাঁ, কয়দিন আগে ডিম পারছে। এটার কি বাচ্চা হয়েছে আগে? এর আগে একবার বাচ্চা দিছে। কারণ আমি শুনলাম যে তুমি এগুলো পাখি বিক্রি করে ককাটেল কিনবা। হ্যাঁ, আজকে এগুলো পাখি নিতে আসবে একটুক্ষণ পরেই। বিক্রি করে দিলা? আমার আমি সব ভাবছিলাম sell আমার চ্যানেলের কয়েকটা ভিউয়ার্সদেরকে বলবো, যদি পছন্দ হয়। যদি পছন্দ হয় আমি কিছু কানেকশন রাখবো, সব সেল করবো না, কিছু রাখবো, রেখে সবগুলো সেল করে দিব এন্ড ককাটেল স্টার্ট করবো নতুন করে। ককাটেল আমি কোনোদিনও পালি নাই, দানিশ যে পালে, আমি ওখান থেকে কয়েকটা ইন্সপায়ার পালি। হয়েছি। হ্যাঁ গাইজ, এখানকার একটু রোদ ভিউ আছে। দেখাবো আপনাদেরকে, কিন্তু অনেক অনেক বেশি রোদ এখানে। আপনারা দেখেন। কারণ যাই বলো, লোকেশনটা অনেক সুন্দর, মানে অনেক একবারে সুন্দর, বাসার হ্যাঁ। সাথে একবারে নদীটা না, আবার অনেক ছাগলগুলো সুন্দর লাগতেছে। একটু একটু হাঁটতেও পারে এখানে। হ্যাঁ, এখানে আরামসে। ছেড়ে দিলে সুন্দর হাঁটতে এমন পারে। কিন্তু না যে শুধু আমরাই ছাগল পালি, আগেও দানিশ ভাই ছাগল পালতো। হ্যাঁ, আগে ওই যে আমি যে ডগসেজের একটা লিংক ডিসক্রিপশনে হ্যাঁ। দিয়েছিলাম, আপনারা যদি নাও দেখে থাকেন আমি এই ভিডিওতেই ডিসক্রিপশনে আবার দিয়ে দিব, অবশ্যই দেখবেন। আর যেহেতু ব্লগটা এখন একটু ছোট হয়েছে, আমরা চলো একটু বাইরের থেকে তোমার এলাকাটা দেখাই হ্যাঁ, আসি। চলো দেখাই আসি। তো গাইস, চলেন ইনশাআল্লাহ। এখন আমরা বাইরে যাব। তো গাইস, আমরা বের হয়ে পড়েছি বাইক নিয়ে, আর এখন যাচ্ছি, দেখি কোনো একটা ভালো একটা জায়গায় যাব, লোকেশনটা যাতে সুন্দর হয়, আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। অবশ্যই চলেন যাওয়া যাক, আর আপনারা এই রাইডটা এনজয় করেন। এখন আমরা চলে এসেছি কোথায়? আমার বাসা সুজনা ওদিকে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে অনেকজনই হুন্ডা চালাচ্ছে, আপনাদেরকে দেখাবো আশেপাশে কি আছে না আছে। পিছে কিছু কিছু দেখানো না থাকলেও, মানে এখানে কি পিছে কিছুই ফোকাস করেন না। বেশি কিছু না থাকলেও, মানে এখানে কি রোডটা অনেক সুন্দর, তো এই জন্য সবাই আসে দেখতে, একটু ঘুরতে আসে সবাই, বেশিরভাগ বাইক নিয়ে আসে। এই যে দেখেন পিছে কয়েকজন।
তো গাইস এইটাই সেই জায়গা আমরা যেখানে এসেছি, ওই যে আমাদের বাইক রাখা। রোডটা একটু সুন্দর দেখে আর কি সবাই এখানে আসে হয়তো বা। আর ফারহান এখানে তার গিটার নিয়ে বসে। তো আদাজি বাজে, আদাজি বাজে। ভিডিও দেখতে হলে কি এই ভিডিওতেই দেখাবো? আচ্ছা এই ভিডিওতে একটু ঝলক আচ্ছা দেখাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ ওটাতে আসছে ভিডিও, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওটাতে আজকে ভিডিও আসবে। অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আচ্ছা যাই হোক, তো এখানকার আশেপাশের ভিডিও দেখাই আপনাদেরকে, দেখে সৌন্দর্যটা দেখাই। আর ফারহানের একটু গানের ক্লিপটা দেখাই। ফারহান ভালোই মাশাআল্লাহ গিটার বাজায়, গানও গায় অনেক ভালোই। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা একটু আশেপাশের সিন সিনারি দেখায় একটু গানের ক্লিপ দিব। আর যদি আপনারা ফারহানের গানের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশা আমরা, কমেন্টের সাড়া অবশ্যই দিব আপনারা, ঠিক আছে? অবশ্যই। তো চলেন আশেপাশে একটু ঘুরে দেখা যাক। তো গাইস এখানে আশেপাশে আপনাদেরকে দেখালাম, রাস্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সামনে একটা মসজিদ আছে, মসজিদটা আমার খুবই ফেভারিট, মানে অনেক সুন্দর মসজিদটা। তো ওখানে গিয়েও আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো। এই যে আমাদের পিছেই হচ্ছে সেই মসজিদটি, যে মসজিদের কথা বলেছিলাম, খুবই সুন্দর। আমি ফারহানদের বাসায় আসলে একবার হলেও এই মসজিদের সামনে আসি। তো ভাই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ফারহানের গান শুনতে হলে তো বললামই কি করতে হবে, কমেন্ট করে দিবেন, চলো একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমিও এরকম পশু প্রাণী ভিডিও নিয়ে ভিডিও আপলোড করবো, আজকে থেকে আপলোড ভাবলাম আজকে। হ্যাঁ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।